রাজগীর যাওয়ার পথে দশরথ মাঝির কথা জানতে পারলাম। তার সম্বন্ধে দু চার কথা আজ আপনাদের জানাবো। दशरथ मांझी ये जो पहाड़ खुदा था खुद अपने हाथों से, तड़ी रिकॉग्निशन, इसका एक स्मारक जैसा बनाया गया है। यही गांव है, इसी गांव में उनका घर बनाया गया है। इसकी फंडिंग राहुल गांधी ने किए थे। 8 लाख रुपया उनको अनुदान के रूप में दिया गया। उसी अनुदान राशि से इनका घर भी बना। ये है उनका गढ़ दशरथ मांझी लिखा हुआ है। ये दशरथ मांझी का भवन है, वो देखिए लिखा हुआ है दशरथ मांझी का भवन। ये पेड़ है, ये गांव है, इसी रास्ता सीधा चले जाते हैं। এই যে পাহাড়টা দেখছো গেলোর পর্বত, এই রাস্তাটার মাঝখানে এই দুটো পাহাড়কে কেটে নিজে হাতে, তার মানে ধরো প্রায় 100 ফুট মতন হবে, এই পাহাড়টাকে কেটেছে, নিজে হাতে কেটেছে। 20 বছর ধরে কেটেছে দশরথ মাঝি। কেটে এই রাস্তা ইয়ে করে তারপরে এই পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। কেননা ওরা দশরথ মাঝি যেরকম শুনেছি, এইটা পার হয়ে ওনারা ক্ষেত করতে যেত, আর ওর বউ ওইখানে ইয়ে করতে যেত, মানে ওকে খাবার দিতে যেত। এই পাহাড় ক্রস করে উপরে যাওয়ার পথে ওই বউ রাস্তাতে মানে পাহাড় থেকে পড়ে যায়, চোট লাগে এবং তার মৃত্যু হয়। এই তারপর থেকে তার মনে এক জেদ আসে যে পাহাড়টাকে ভেঙে রাস্তা বানাতে হবে। এই তখন সেই এইটাকে খোদার পাহাড়টাকে নিজে হাতে ভাঙতে শুরু করে। ভাঙতে 20 বছর লেগে যায়, 22 বছর। তারপরে এই রাস্তা সে তৈরি করে। আজকে পিচ রাস্তা করে সরকার রিকগনিশন দিয়েছে, SBI থেকে তাকে সম্মান দেওয়া হয়েছে, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে তাকে সম্মান করা হয়েছে। কিন্তু দিস ইজ দ্যাট রোড। এই হচ্ছে গেলোর পর্বত। এত বড় পাহাড় কেটে সেটাকে রাস্তা তৈরি করা, ইটস নট অ্যান ইজি জব। নিজের জীবনের শ্রেষ্ঠ সময় সে এই পাহাড় কাটার পেছনে ছাড়িয়ে দিয়েছে। দিস ইজ দ্য হিস্ট্রি বিহাইন্ড দিস। এই ঐতিহাসিক জায়গায় কিছু ফটো নেওয়ার লোভ সংবরণ না করতে পেরে কিছু ফটো নিলাম, সেগুলোও আমি আপলোড করলাম। আপনারাও দেখে আনন্দ উপভোগ করুন। থ্যাংক ইউ।